আজকে ভীষণ মজার এবং সিম্পল একটা রেসিপি শেয়ার করেছি, যেটা কিনা 3 থেকে 5 মিনিটের মধ্যেই আপনারা ঝটপট বানিয়ে নিতে পারবেন। আর খেতে কিন্তু দারুণ। তো তার জন্য আমি এখানে কিছু লইট্টা ফিশ এভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে একটু লম্বাটা শেপ দিয়েও কিন্তু কেটে নিতে পারেন। তো আমি কিন্তু এই সাইজ করে কেটে নিয়েছি। আর যে কোনো মাছে যদি লেবুর রসটা ইউজ করা হয়, সেক্ষেত্রে দেখা যায় মাছের গন্ধটা কিন্তু একদমই থাকে না। তো 1 টেবিল চামচের মতো আমি লেবুর রস এর সাথে অ্যাড করে দিচ্ছি। আর বাড়তি কোনো উপকরণেরও কিন্তু তেমন কোনো প্রয়োজন হয় না। তো লেবুর রসটা অ্যাড করার পর আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি সয়া সস। আর সয়া সস কিন্তু আমরা যদি হাতে কাছে কিনে রেখে দিই, তাহলে কিন্তু এই সয়া সস অনেক দিন পর্যন্ত ইউজ করতে পারি, আর দামটাও কিন্তু হাতের নাগালে। তো 1 চা চামচের মতো সয়া সস অ্যাড করে দিলাম, আর দিয়ে দিলাম 1/2 চা চামচের মতো গোলমরিচের গুঁড়ি। স্বাদ মতো মরিচ পাউডার অ্যাড করে দিলাম, এই ধরুন 1/2 চা চামচের মতো হবে। আর এখন অ্যাড করে দিলাম ফিশ কাবাব মশলা। এটা আমার হাতে কাছে ছিল, এই জন্য অ্যাড করে দিয়েছি। এই ধরুন 1/2 চা চামচের মতো হবে। আর আপনাদের হাতে কাছে না থাকলে আপনারা কিন্তু এখানে ধনিয়া পাউডার আর জিরা পাউডার পরিমাণ মতো অ্যাড করে নিতে পারেন। কিংবা এই ফিশ কাবাব মশলা কিন্তু কিনে হাতে কাছে রেখে দিলে বহুবার ইউজ করা যায়। আর দিয়ে দিলাম প্রায় 3 টেবিল চামচের মতো ময়দা। ময়দার পরিবর্তে আপনারা কিন্তু এখানে কর্নফ্লাওয়ারও সমপরিমাণ অ্যাড করতে পারেন। তো আমি ময়দা দিয়ে কিন্তু ট্রাই করে দেখাচ্ছি। আর দিয়ে দিলাম স্বাদটাকে একটু বাড়ানোর জন্য 1/2 চা চামচের মতো চিনি। চিনিটা দিলে কিন্তু এর স্বাদটা ভালো আসে। এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিলাম, দেখতে পাচ্ছেন। আর কনসিস্টেন্সিটা দেখে বুঝে নিতে হবে, মাছের গায়ে যাতে সব কিছু উপকরণগুলি এভাবে সুন্দর করে লাগানো থাকে, তাহলে কিন্তু এটা ফ্রাই করার সময় উপরের সাইডটা ক্রিস্পি হবে। এখন মাছের গায়ে একদম সব মশলাগুলি সুন্দরভাবে যাতে লেগে থাকে, সেইভাবে মাছটাকে নিয়ে এভাবে ডুবো তেলে ভেজে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়। চুলার পাওয়ারটা অবশ্যই মিডিয়ামের চেয়ে একটু কম পাওয়ারে রেখে এটাকে 3 মিনিটের মতো ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। আর লইট্টা ফিশ কিন্তু আমরা বিভিন্নভাবে ভেজে থাকি। তো আমি যেভাবে ভেজে থাকি সেটাই কিন্তু আপনাদের করে দেখাচ্ছি। আর আরেকটি প্রসেসেও কিন্তু আমি এই লইট্টা ফিশ ফ্রাই করেছিলাম, সেই রেসিপিটিও কিন্তু আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে শেয়ার করা আছে। আপনারা চাইলে সেটিও ট্রাই করতে পারেন। আবার এভাবে ম্যারিনেট করে নেওয়ার পর আপনারা কিন্তু এটাকে ব্রেডক্রাম্বসে সুন্দরভাবে গড়িয়েও কোট করে নিয়ে আবার তেলে ভেজে নিতে পারেন। অনেক বাচ্চা আছে যারা মাছ একদমই খেতে চায় না, আর সেসব বাচ্চাদের জন্য কিন্তু আপনারা মাছটাকে এভাবে প্রসেসিং করে দিতে পারেন। দেখবেন বাচ্চারা একদম সব চেটেপুটে খেয়ে ফেলবে। আর শুধু লইট্টা ফিশ দিয়ে শুধু না, আপনারা কিন্তু এখানে যে কোনো মাছ দিয়েই ট্রাই করতে পারেন। যেমন কাতল মাছ, বোয়াল মাছ, যে কোনো মাছ দিয়ে কিন্তু এভাবে আপনারা ফিশ ফ্রাইটা করে নিতে পারেন। আবার চাইলে চিংড়ি মাছ দিয়েও কিন্তু করা যাবে। আপনাদের পছন্দ মতো যে কোনো মাছ নিয়ে সেম উপকরণগুলি অ্যাড করে ঠিক সেম প্রসেসে আপনারা ভেজে নেবেন। আর তেলে ছেড়ে দেওয়ার পর প্রায় 2 মিনিটের মতো মাছটাকে কোনো নাড়াচাড়া করা যাবে না। যখন একটু তেলে দেওয়ার পর শক্ত টাইপের হয়ে যাবে, তখন হালকা উল্টে পাল্টে দিতে হবে। দেওয়ার পর এগুলিকে ভেজে নিতে হবে। আর কতটা ক্রিস্পি হয়েছে তা দেখে বুঝতে পারছেন। একদম উপরের সাইডটা কিন্তু ক্রিস্পি হবে এবং ভিতরের সাইডটা জুসি, যেটা খেতে কিনা ভীষণ মজার। আপনারা চাইলে যে কোনো সস দিয়ে পরিবেশন করতে পারেন। আপনারা চাইলে কিন্তু টমেটো সস দিয়ে পরিবেশন করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আমি আজকে একটু ভিন্ন সস দিয়ে পরিবেশন করার চেষ্টা করেছি। তো মিন্ট, লেমন, একটুখানি চিনিও দিয়েছিলাম, লবণ দিয়েছিলাম, কাঁচা মরিচ, এই সব কিছুর সমন্বয়ে কিন্তু আমি একটি সস বানিয়ে নিয়েছি। আর এই সসটা কিন্তু দারুণ ছিল। এটা দিয়ে কিন্তু অনেক মজার লেগেছে। আপনারা চাইলে আমার মতো করে বাসায়ও কিন্তু এভাবে সসটা বানিয়ে নিতে পারেন পাটায় পিষে।
তো সহজ সহজ ও মজাদার রেসিপিগুলি পেতে পেজ ফলো করে সাথে থাকবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তো পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফিজ।